হাততালি দিচ্ছে না, আরেকটু জোরে। বাহ, দারুণ, থ্যাংক ইউ। আচ্ছা ইতু, তুমি অভিনয়ের পাশাপাশি এত সুন্দর গান কি করে গাইলে? সুন্দর হয়েছে না মোটামুটি? ও ভালো হয়েছে, থ্যাংক ইউ। কি করে শিখলে গান? এত সুন্দর কণ্ঠ তোমার, এত সুন্দর সুর। দেখো এইসব বলে আমাকে লজ্জা দিয়ে দিচ্ছে। না না, ওরকম ব্যাপার নয়, ওই আর কি। এই এত এখানে এসে আমি গান গাই, এইখানে যখনই প্রোগ্রাম করতে আসি আমার সমস্ত দিদিদের, বৌদিদের, মাদের, দাদাদের সবার একটাই আবদার থাকে যে শুধু ডায়লগ বলে গেলে হবে না, দুটো তিনটে গান শোনাতেই হবে। তো সেই গান গাইতে গাইতে আমার প্র্যাকটিস হয়ে গেছে গান করা। আচ্ছা ইতু, তোমার অভিনয় জগতের আসার মূল শুরুয়াতটা কোথা থেকে হয়েছিল? আচ্ছা, অভিনয় জগতে আসা নিয়ে তুমি জিজ্ঞেস করলে, কিন্তু তুমি কিন্তু আমার নাম জিজ্ঞেস করলে না। সব আস্তে আস্তে বলবো। কোনটা আগে শুনতে চাও? দেখেছো? আচ্ছা, আমার নাম তো ইতু, তোমরা জানো না? অরিজিনাল নাম কি কেউ জানে এখানে? কেউ জানো না? অরিজিনাল নাম কেউ জানে না? হ্যাঁ হ্যাঁ, এই তো। কোথা থেকে জানলে? কোথা থেকে জানলে? কোথা থেকে? সব ইউটিউবের যুগ। ইউটিউব, আবার টাইটেলও জানে আমার। বাহ, খুব ভালো লাগছে এটা আমার শুনে। এই জন্য এখন আর জিজ্ঞাসা করি না, কারণ তোমার মানে সিরিয়ালের আর্টিস্টের নাম কি সবাই জানে, কিন্তু কোন সিরিয়ালের আর্টিস্ট কোথা থেকে শুরুয়াত হয়, তার জীবন কাহিনী, সেটা জানাটা কিন্তু কারো কাছে সম্ভব না। একদম একদম। প্রথম এখানে দেখো, যারা আজকে আমাকে দেখতে এসছে সবাই আমাকে ইতু হিসাবেই দেখতে এসছে, কিন্তু ইতু আমার প্রথম কাজ একেবারেই নয়। আমি অনেক ছোটবেলা থেকে এই জগতের সঙ্গে যুক্ত, মানে সিরিয়াল, সিনেমা এগুলোর সঙ্গে আমি যুক্ত। আমার
যখন 4.5 বছর বয়স ছিল তখন প্রথম আমি ডান্স বাংলা ডান্স বলে একটা রিয়েলিটি শো হয় জি বাংলায়, সেখানে আমি প্রথম অ্যাঙ্কারিং করেছি। আপন কেপনের পরেও কাজ করেছি, সেটাও অনেকে জানে না। সেটা হচ্ছে আকাশ এটা মেয়েদের ব্রত কথা বলে একটা সিরিয়াল হতো, তো ওইটা আমি আপন কেপনের পরে করেছি, আগের বছর আর কি। তাহলে এত স্ট্রাগল করার পর আজকে এই ইতুকে এই মঞ্চে আমরা পেয়েছি, তাই তো? হ্যাঁ। তো ইতুর জন্য একবার জোরে করে হাতের তালি হোক সবাই মিলে। থ্যাংক ইউ। তো নেক্সট পারফরমেন্স কি আশা করতে পারি? কি হবে, গান করব, নাচের ডায়লগ তো বলবো, কিন্তু এখানে না আমার যারা মায়েরা বসে আছে বিশেষ করে মাঝে মাঝে একটু দুষ্টুমি করে মায়েরা, আমার বোনেরা কি করে, একটা গান শোনা হয়ে গেছে, একটা ডায়লগ হয়ে গেলেই উঠে বাড়ি চলে যাবে ঘুম পেয়ে গেলে। তো আমি তার জন্য ডায়লগটা একটু আমার প্রোগ্রামের পরের দিকের জন্য বাঁচিয়ে রাখি, যাতে কেউ এখান থেকে উঠে না যায়, যে ইতুর মুখে ডায়লগ শুনবো সেই আশায় যাতে সবাই একটু বসে থাকে। তো কেউ যাবে না? শিওর? আচ্ছা, তো ডায়লগটা একটু পরে বলি, আর একটা গানের পরেই বলে দেবো। তো তার আগে একটা গান গাই, কিন্তু গানটা কি হিন্দি গান গাইবো না বাংলা? হিন্দি এই মিক্সড হচ্ছে, দাঁড়াও আমি আগে হিন্দি বলবো বাংলা বলবো, যেটাতে বেশি চিৎকার হবে সেই গানটা গাইবো, ঠিক আছে? বাংলা হিন্দি, আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা, এই হিন্দি গানের সাথে সাথে কিন্তু একটু তালে তাল মেলাতে হবে, তাই তো? হবে? আচ্ছা, এত এনার্জি কমে গেল কেন? ওরে বাবা, কেউ গালে হাত দিয়ে বসে আছে কেন? কি সমস্যা? পেটে ব্যথা করছে? কোনো সমস্যা নেই তো? খাওয়া দাওয়া করে এসেছো সবাই? একটা অনুষ্ঠান কিন্তু অনেকটা বাকি আছে। প্রত্যুষা অবশ্যই আসবে, আর প্রত্যুষা মানেই কিন্তু অনেক ধরনের গান অবশ্যই সকলের কাছে প্রেজেন্ট করবে, কিন্তু তার আগে আমরা দেখছি মিস ইতুর কিছু পারফরমেন্স এবং মিস ইতুকে। আচ্ছা, আমার ডান্সার যে বন্ধুরা আছে তারা আমাকে জিজ্ঞেস করছিল যে কখন আসবো ডান্স করতে, তো তারা চাইলে আসতে পারে, তুমি বলে দাও। আচ্ছা, ইউনিকপার্স ডান্স ট্রুপ প্লিজ কাম অন দ্য স্টেজ। তো চলো একসাথে একদম মাখামাখি ব্যবহার করতে হবে, তাই না? আজকে ইতুকে পেয়েছি যখন, ইতুকে কি ছাড়া যায়? কখনোই নয়। আজকে ইতু গাইবে এবং গানের সাথে সাথে কিন্তু ইতু তোমাকে একটু ডান্স করতে হবে। সেটা গানের সাথে সাথে, কারণ আমি এমনিতে একদমই ভালো ডান্স করতে পারি না। তুমি তো ডান্স বাংলা ডান্সের আমি অ্যাঙ্কার ডান্স ছিলে? বাংলা ডান্সের অ্যাঙ্কার ছিলাম, পার্টিসিপেন্ট নয়, তো তার জন্য মোটামুটি ওই পারি। দেখে দেখে তুমি বললে না, ওই যে মঞ্চে থেকে দেখে দেখে গানটা ওইটা একদম শিখেছিলে। ভাষান ডান্স হয়ে যায়, ওইটা মানে সবাই বাড়ি চলে যাবে। কেউ যাবে না। না না না, ওইটা আচ্ছা, ইতু যদি ডান্স করে কেউ বাড়ি যাবে? না না, এটা আমার একটু দেখেছো? প্রবলেম, এটা আমার একটু প্রবলেম রয়েছে, তো ডান্স তো আমি করি না। গান শুনেই সবাই খুব তুমি খুশি গাইবে হবে। বা তোমার গানের সাথে সাথে হ্যাঁ, পারফরম্যান্স হ্যাঁ, হবে। হ্যাঁ। তো চলো, ইউনিকপার্স ডান্স ট্রুপ প্লিজ ওয়েলকাম। লা 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 লা। शे मेरा दिल प्यार का दीवाना, दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यारे तेरा बच के जाना। शे मेरा दिल प्यार का दीवाना, दीवाना प्यार का परवाना। वो शहद से उसे पाए प्यार, वो प्यार की जो
তোমার মতো এত মিষ্টি মেয়ে যদি মঞ্চে থাকে আর সবার সামনে থেকে হাতের তালিতে আশা করতে পারো, সবাই তোমাকে দেখে ভুলেই গেছে যে হাতের তালির কথা। কি ঠিক বলছি তো? হ্যাঁ, দেখেছো, আমি সবার মনের কথা জানি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তাই? ও বাবা, এ দাদা কিন্তু সব জায়গায় অনুষ্ঠান দেখে অভিজ্ঞ হয়ে গেছে। কি হয়ে গেছে? মানে অভিজ্ঞতা হয়ে গেছে ওনার হ্যাঁ। অনুষ্ঠান দেখে দেখে, মানে এত অনুষ্ঠান দেখেছে এত জায়গাতে, অনুষ্ঠান দেখে দেখে অভিজ্ঞতা হয়ে গেছে। অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা আচ্ছা। তো চলুন, অবশ্যই যখন আমরা এই ঝাউতলা অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় আমরা যখন এই সুন্দর মঞ্চে উপস্থিত হয়েছি আজকের মা মনসার ব্রততে, তো অবশ্যই এই মঞ্চে সুন্দর সুন্দর কিছু পারফরমেন্স সকলে মিলে কিন্তু আমরা উপভোগ করছি। থ্যাংক ইউ সো মাচ ঝাউতলা অ্যাথলেটিক ক্লাবকে আমাকে এত সুন্দর একটা মঞ্চে আনার জন্য এবং বরণ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ সকলকে। আচ্ছা, এবার কি হবে? ডায়লগ হবে না? এরা ডায়লগ বলতে না করছে, এদেরকে একটু বকে দাও তো, বলো ডায়লগ হবেই। আচ্ছা ঠিক আছে, চলো একটা ডায়লগ বলি। আচ্ছা, আমার শাশুড়ির নাম কারণ মনে আছে? বলো তো কি? আর বরের নাম? ও বাবা, তুমি সিরিয়াল দেখো? হ্যাঁ, সার্থককে। চলো আচ্ছা, ইয়ে কি চলো আমি একটা ডায়লগ বলি সিরিয়াল থেকে। এই সব কথা পাশ থেকে বললে হবে না, একটু ডায়লগে কনসেন্ট্রেট করতে দাও, সব জানে ও। যাই হোক, চলো তো। আবার ইতুর একজন সতীন ছিল যার নাম হচ্ছে রিঙ্কি। তো রিঙ্কি সবসময় চেষ্টা করতো যে সার্থককে কেড়ে নেওয়ার ইতুর থেকে। তো রিঙ্কি আর ইতুর একটা ডায়লগ আমি বলে শোনাচ্ছি। কি কি ছবি তুলবে? তোলো। আহা, কি সুন্দর মিষ্টি হাসি, দেখো ওরে ছবি। আচ্ছা, তো একটু ডায়লগে যাই এবার। হ্যাঁ রিঙ্কি দিদি, তুমি ঠিকই বলেছ। আমি হয়তো এ বাড়ির কাজের মেয়ে, কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি, তুমি ঠিক যেভাবে বললে সেভাবে নয়। আমি জানি জবামার কখন মন কেমন করে, দাদুকে কখন ওষুধ দিতে হবে, ঠাম্মির কখন পায়ে ব্যথা করে, কোয়েল দিদি কখন স্কুল যাবে, সার্থক দাদাকে কখন কফি দিতে হবে, আমি সব জানি। কারণ এই তো শুধু এই পরিবারে কাজই করে না, এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষকে এই তো খুব ভালোবাসে। এই সেনগুপ্ত পরিবারের সকলে ইতুর খুব কাছের, ইতুর খুব নিজের। আর হ্যাঁ রিঙ্কি দিদি, আজকে তুমি আমাকে এত অপমান করছো, এত ছোট করছো, কারণ আমি পড়াশোনা জানি না বলে, আমার নিজের কোনো পরিবার নেই বলে, আমি অনাথ বলে। কিন্তু জানো তো রিঙ্কি দিদি, আমার জবা মা বলে মানুষ চাইলে নাকি সব কিছু করতে পারে, শুধু দরকার হয় মনের জোরে। আমার জবা মাও তো আমারই মতন এবাড়ির কাজের মেয়ে ছিল। সেখান থেকে জবা মা যদি নিজের মনের জোরে পড়াশুনো করতে পারে, উকিল হতে পারে, এতগুলো গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারে, বিনামূল্যে বিনা স্বার্থে তাদের উপকার করতে পারে, তাহলে আমি কেন পারবো না বলো তো রিঙ্কি দিদি? আমি তো সারা জীবন জবা মাকে আমার মা হিসেবে মেনে এসেছি। জবা মা ঠিক যা যা বলেছে আমি তাই তাই করেছি। আর আজ যখন কেউ জবা মার পাশে নেই, জবা মা একা হয়ে গেছে শুধুমাত্র আমাকে সার্থক দাদার সঙ্গে বিয়ে দিয়েছে বলে। জবা মা সবার কাছে ছোট হয়ে গেছে, কারণ আমার তো সার্থক দাদার বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। না আমি সার্থক দাদার মতো পড়াশোনা জানি, না আমার সার্থক দাদার মতো কোনো গুণ আছে। তারপরেও জবা মা এই পরিবারের বিরুদ্ধে গিয়ে, সমাজের বিরুদ্ধে গিয়ে আমাকে সার্থক দাদার সঙ্গে বিয়ে দিয়েছে। তাই আজ যখন সবাই জবা মাকে খারাপ কথা বলছে, ছোট করছে, অপমান করছে, আমি আজ সকলের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, ইতু পড়াশোনা শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠবে। সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবে ইতু। কথা দিল ইতু, কথা দিল সকলকে। থ্যাংক ইউ। বাহ, আচ্ছা, কথাটা তোমাকে এখানেও দিতে হবে যে তুমি এই মঞ্চে থেকে সকলের কাছে ভালোবাসা দিয়ে, ভালোবাসা নিয়ে, আশীর্বাদ নিয়ে তুমি বাড়ি ফিরবে, একদম তাই না? আজকে মেদিনীপুরে মানুষরা যদি না থাকতেন, আমাদের মতো ছোট ছোট শিল্পীরা, এই তোমাদের মতো বড় বড় শিল্পীরা কিন্তু
এই মেদিনীপুরের মাটিতে বা এই মঞ্চে এসে দুটো কথা এবং ভাইরাল কিন্তু আমরা কোনোভাবে হতে পারতাম না, একদম একদম তাই না? এত সুন্দর ডায়লগ শুনলাম, মনে হলো যে একদম টিভির পর্দাতে আমরা শুনছি। সত্যি অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আচ্ছা এবার কি আরেকটা গানে যাব নাকি? গান অবশ্যই, করবো? গান তো হতেই হবে। ঠিক আছে চলো। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন নেই? কি প্রশ্ন আছে? হ্যাঁ, ইতুর বয়স কত? ইতু এখন সেকেন্ড ইয়ারে পড়ে, ইংলিশ অনার্স নিয়ে পড়ে সেকেন্ড ইয়ারে। খুব ভালো, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে পরে এরপরে বলবে কোন কলেজ? কোন কলেজ? উত্তরপাড়া কলেজ, উত্তরপাড়া গার্লস কলেজে পড়ি আমি। মানে ভর্তি হওয়ার চান্স নেই। আচ্ছা, রিসার আগে যে উত্তরপাড়া? রিসরার আগে কোন্নগর, তারপর হিনমটর, তারপর ও উত্তরপাড়া। বাবা, মানে আমার বাড়ির পাশের মেয়ে। মানে তুমি গঙ্গার এপারে থাকো, আমি গঙ্গার ওপারে থাকি। আচ্ছা, এটাই হচ্ছে ডিফারেন্স। তো চলো একটা গান হয়ে যাক। গান হোক, হ্যাঁ। আচ্ছা, আমি এই গানের সাথে সাথে একটু চাই ডান্সার বন্ধু বান্ধবীদেরকে, তাই তো? ডান্সার আসবে তো চলো মঞ্চে ইউনিক হপার্স ডান্স ট্রুপ, তোমরা মঞ্চে চলে এসো। তো প্লিজ ওয়েলকাম ইউনিক হপার্স ডান্স ট্রুপ। আচ্ছা চলো মঞ্চে ওয়েলকাম জানাবো ইউনিক হপার্স ডান্স ট্রুপ, আর সাথে রয়েছে মিস ইতু এবং রয়েছে ডাইনামিক মিউজিক্যাল ট্রুপ এবং আমি রয়েছি মিস্টার লেক্স। তো চলো একটা ফাটাফাটি ডান্স নাম্বারের সাথে ডান্স হবে। আচ্ছা ইতু, এখানে কি হ্যাঁ বলো। এটা আমার রিকোয়েস্ট, হ্যাঁ তোমাকে কি একটু মাঝে নিয়ে যেতে পারি? আচ্ছা যাবো, সেটা এই গানে না, আমার একদম শেষ পারফরমেন্সে গান হবে, আমি যাবো, ঠিক আছে? আর একটা গান পরেই হয়ে যাবে, তখন যাবো। আচ্ছা 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 তো আচ্ছা, কাদের এখানে বিয়ে হয়ে গেছে? সবার বিয়ে হয়ে গেছে? সব ছেলেদের হয়নি? তো আমি একটা না বিয়ে হওয়ার গান গাইছি, মানে বিয়ের গান বলতে পারো। তো যাদের সামনে বিয়ে তারা একদম এই গানটাতে কিন্তু নাচতে হবে, ঠিক আছে? বিয়ে হয়ে গেলেও নাচতে হবে, না হলেও নাচতে হবে, বলে দিলাম। চলো। সজনী গো সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের শাড়ি বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের শাড়ি বেজেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, শাড়ি বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, শাড়ি বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের শাড়ি বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এক টোকাতে পারবো তাকে ভেঙে দিতে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এক টোকাতে পারবো তাকে ভেঙে দিতে। চিরদিনে তুমি যে আমার, তাই তো কাছে এলাম আবার। পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসা। পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে
বাজাও লো দাও খুশিতে ওরো প্রদীপ জ্বালিয়ে মরমর করো ঢাক বাজাও লো দাও খুশিতে ওরো প্রদীপ জ্বালিয়ে মরমর করো তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি কই হাত আমি এবার বাড়ি চলে যাচ্ছি টাটা টাটা হাততালি না দিলে বাহ কি বাত। আচ্ছা গানটা ভালো লেগেছে? না আমি ওদের থেকে শুনতে চাই না আমি একটু এখান থেকে শুনতে চাই ওরা ভালো বলে না ওরা খালি কি সব গান ভূতের গান গাও ভোজপুরি গান গাও আর এইসব না গাইলে বলবে ভালো না ওদের থেকে আমি শুনে লাভ নেই বলে ঝিঙা গান গাও, হ্যাঁ তাই তো? তো তোমাদের ভালো লেগেছে ব্যাস আমি তাতেই খুব খুশি বাহ, তার থেকেও বেশি খুশি ওনারা হবেন যদি তুমি ওনাদের কাছে একটু যাও। যাব আচ্ছা ঠিক আছে নিশ্চয়ই যাব আচ্ছা হ্যাঁ বলো ইতু যখন ওখানে যাবে তখন কিন্তু সবাই একটু দাঁড়িয়ে ডান্স করতে হবে গানের সাথে সাথে, তাই তো? হবে? পাক্কা? প্রমিস? বাহ কি বাত। তাহলে এখনো পর্যন্ত এনার্জিটা ধরে রেখেছো সবাই মিলে, তাই তো? আর মায়েরা ধরে রেখেছেন তো নাকি এনার্জিটা? আচ্ছা তো একদম। আমি তো আমার পারফরম্যান্সের একদম শেষের দিকে শেষ আরেকটাই গান গাইবো তো তার আগে কি তোমরা একটা ডায়লগ শুনবে? বেশ তবে ডায়লগটা বলে তারপর নিচে নামবো। আচ্ছা এই ডায়লগটা কি কোন সিরিয়াল থেকে আমরা শুনতে চলেছি? অবশ্যই কিন্তু আমরা জানবো, তাই তো? আর কোন সিরিয়ালের ডায়লগ সেটা কিন্তু সকলকে বলতে হবে, বলতে পারবেন তো? একদম, চলো। তো অবশ্যই যখন মঞ্চে ডাইনামিক মিউজিক্যাল ট্রুপ হাজির হয়ে আছে সকলের সাথে এবং রয়েছে আমাদের মিস ইতু, তো অবশ্যই ইতুর কাছ থেকে একটি ডায়লগ একটি গান আমরা সবাই মিলে শুনবো। আচ্ছা তো ডায়লগ আমি কে আপন কে পরেরই বলবো কারণ যেই ক্যারেক্টারটার জন্য আজকে আমি এখানে এসেছি আমার মনে হয় ওই সিরিয়ালের ডায়লগই ওনারা শুনতে বেশি পছন্দ করবেন। তো ইতু বলল যে পড়াশোনা শিখবো নিজের পায়ে দাঁড়াবো, তো দেখি কারা ইতুর আসল মানে কারা ইতুকে রোজ দেখেছে আর কি। তো ইতুকে কিছু হয়েছিল পড়াশোনা শিখেছিল? এই বলছে না, তাহলে কি হয়েছিল বলো? উকিল হয়েছিল? আচ্ছা তো উকিল হওয়ার সময় ওর খুব ঝামেলা হয়েছিল ওর কোয়েল দিদির সঙ্গে, কারণ কি কোয়েল দিদিও উকিল হয়েছিল। তো কোয়েল দিদির সঙ্গে মানে কোয়েল দিদি মানে ইতুর যে ননদ ছিল, তো কোয়েল দিদির সঙ্গে একটা ডায়লগ আমি তোমাদের বলে শোনাচ্ছি। আচ্ছা এটা তুমি কি বলছো কোয়েল দিদি? তুমি কি না জব আমার মেয়ে হয়ে বলছো তুমি ওই শয়তান প্রমোটারটার হয়ে কোর্টে গিয়ে কেস লড়বে? কোয়েল দিদি ছোটবেলা থেকে আমি সব সময় তোমার পাশে দাঁড়িয়েছি, তোমার নানান অন্যায় নানান অপরাধে আমি সব সময় তোমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছি কোয়েল দিদি। তুমি যখন পড়ার নাম করে বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে আমি সবাইকে বলতাম কোয়েল দিদি পড়াশোনা করছে। যখন কেউ তোমাকে কোনো খারাপ কথা বলেছে তোমাকে বকেছে ধমকেছে আমি সব সময় তোমাকে সকলের থেকে রক্ষে করে এসেছি কোয়েল দিদি, কোনো দিন তোমার উপর আমি কোনো আঁচ আসতে দিইনি। কিন্তু আজ তুমি যেটা করবে বলে ভাবছো সেটাকে শুধুমাত্র কোনো ছোটখাটো অন্যায় বা অপরাধ বলে না কোয়েল দিদি, সেটাকে পাপ বলা হয়। যেখানে কিনা জবা মা সারা জীবন ওই গরিব দুঃখী মানুষগুলোর জন্য খেটে গেছে, তাদের ভালো করে গেছে, তাদের মাথার উপর যাতে ছাদ থাকে তারা যাতে দুটো খেতে পায় সেই ব্যবস্থা করে গেছে। আজকে তুমি তার মেয়ে হয়ে বলছো তুমি সেই মানুষগুলোরই মাথার উপর থেকে ছাদ কেড়ে নেবে? না কোয়েল দিদি, আজ আমি তোমার বৌদি হয়ে নয়, তোমার বোন হয়েও নয়, তোমার বন্ধু, তোমার ছোটবেলার সব থেকে প্রিয় বন্ধু হিসেবে তোমার কাছে হাত জোড় করছি কোয়েল দিদি, এমন কাজ করে তুমি জবা মাকে কষ্ট দিও না। বেশ তুমি আমার কথা শুনবে না তো শুনো না কোয়েল দিদি, তবে আমিও তোমাকে কথা দিচ্ছি ইতু বেঁচে থাকতে ইতু কিছুতেই ইতুর জবা মার মান সম্মান এভাবে ধুলোয় মিশে যেতে দেবে না। জবা মা সারা জীবন অনেক কষ্ট করেছে শুধুমাত্র
নিজের মান সম্মান রক্ষা করার জন্য, এই পরিবারের মান সম্মান রক্ষা করার জন্য। আজ তার কুলাঙ্গার মেয়ের জন্য সবাই তাকে খারাপ কথা ছোট করবে, এটা ইতু কিছুতেই হতে দেবে না কোয়েল দিদি। তাই ইতুর জবামার হয়ে লড়বে। তুমি ভাবছো তো কোয়েল দিদি, ইতু কি করে এত বড় বড় কথা বলছে? ইতুর তো না আছে শিক্ষা, না আছে দীক্ষা, না আছে কোনো ক্ষমতা, কিন্তু ওই যে ইতু জবামার নিজের মেয়ে না হলেও ইতুর জবামারই মেয়ে। আজ ইতুর শ্বাসটুকু অবধি চলছে ইতুর জবামার জন্য, তাই ইতু নিজের জবামার জন্য সবকিছু করতে পারে, যে কোনো পরিস্থিতি অবধি যেতে পারে ইতু। প্রয়োজনে আমি তোমার মতন পড়াশোনা শিখবো কোয়েল দিদি, তোমার মতো ইংরেজি বলবো, তোমার মতন উকিল হব, আর কোর্টে গিয়ে প্রত্যেকটা কেসে তোমাকে আমি হারাবো কোয়েল দিদি, শুধুমাত্র আমার জবামার জন্য আর ওই গরিব দুঃখী অসহায় মানুষগুলোর জন্য, তাদের মাথার উপর ছাদ ফিরিয়ে দেওয়ার জন্য, তারা যাতে দুবেলা দুমুঠো খেতে পায় তার জন্য। আজ থেকে তোমার আর আমার ভালো আর খারাপের লড়াই শুরু হলো কোয়েল দিদি। দেখি জিত কার হয়, ভালো নাকি খারাপের। থ্যাংক ইউ। বাহ, সত্যি এতটা ফিলিংস দিয়ে যে এই মঞ্চে দাঁড়িয়ে যে ক্যামেরার পর্দার বাইরেও যে এত সুন্দরভাবে ডায়লগ বলা যায়, সত্যি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে যদি না আসতাম বা না দেখতাম ইতুকে, হয়তো বুঝতে পারতাম না। তো চাইবো ইতুর জন্য একবার জোর করে হাতের তালি হয়ে যাক সবাই। থ্যাংক ইউ সো মাচ। তো চলো, অবশ্যই আমি রিকোয়েস্ট করব ইতুকে সকলের কাছে যাওয়ার জন্য, তাই তো? তো অতনুদা, এই তো অতনুদা চলে এসেছেন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলবো, কারণ ইতু যখন ওইখানে যাবে, অর্থাৎ মায়েদের বোনদের মাঝে যাবে, বান্ধবীদের মাঝে যাবে, তখন সকলে একটু দাঁড়িয়ে ডান্স করতে হবে, কিন্তু গানের সাথে সাথে হবে তো নাকি? আচ্ছা, এটা শেষ পারফরম্যান্স আমার, খুব ভালো একটা নাচের গান, আমি নিচে যাব, সবাই কিন্তু ওই ছবি তুলবো এই করবো, করবে না, আমার সঙ্গে নাচবে, ঠিক আছে? নিচে গেলে না, না নাচলে আমি যাব না। নাচবে তো? বাবা কি আসতে বলছে, মানে নাচবে না তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো। তোমরা তো নাচবে, আমি জানি তোমরা তো নাচবে। তো চলো, আচ্ছা, আগামীকাল আমাদের এই অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আয়োজন করেছে রোড শো এর, অর্থাৎ অভিনব রোড শো। সেখানে ডান্স ট্রুপ থাকবে এবং শিব তাণ্ডবেরও ব্যবস্থা করা হয়েছে। সকলে আসবেন, উপভোগ করবেন আমাদের এই অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় যে সুন্দর আয়োজন করেছেন। আপনাদেরকে আমন্ত্রণ রইল, অবশ্যই সেটি দেখার জন্য বা সেখানে আসার জন্য অনুরোধ করা হলো। তো চলুন চলে যাই ইতুর একদম অনুষ্ঠানের লাস্ট পারফরমেন্সে, আর এই গানের সাথে সাথে ইতু সকলের মাঝে একটু যাবে, তাই তো ইতু? চল। টিং টিং দিকানা রসের খাজানা দেখি না কার
একজন মানে জেঠিমা ধরে বলেছেন যে একটুখানি তুমি কৃষ্ণের গান গাইবে না, তো এইটা মানে আমি তো পুরোটা জানি না, তবে আমি দুটো লাইন গেয়ে যাই, ঠিক আছে? এটা আমার নিজের তরফ থেকে, কৃষ্ণের নাম বললো তো তাই। বাহ, সত্যি এটাই কি ভালোবাসা বলে, তাই না? যে ইতুকে একটা গানের আবদার করেছেন, ওই গানটা কিন্তু ফেলে দিয়ে বলার মতো নয়। আর ওনার সেই কথাটি শুনেই কিন্তু একটি গান এনার তরফ থেকে দুটো লাইন হলেও কিন্তু উনি গাইবেন। চলো। আজ দু হাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বে রে তোর সকল মনস্কার। হরি বল। আজ দু হাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বে রে তোর সকল মনস্কার। আজ প্রেমানন্দে নাচো মনে, নাচো যে মন কৃষ্ণ বলে। বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। আজ দু হাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বে রে তোর সকল মনস্কার। আজ বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আজ বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট, টাটা, সকলে খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।